আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা সারথীর পক্ষ থেকে আমি রিফাত আছি আজকে তোমাদের সাথে, এবং আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো আমাদেরকে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। তো এখানে কি বলছে ধরো আমি কিছুই বুঝিনি, তো চলো আমরা হচ্ছে খুব ইজি উদাহরণ দিয়ে স্টেটমেন্টটা বোঝার ট্রাই করি। তো এর জন্য প্রথমে ধরো আমরা ধরে নিলাম আমাদের কাছে ধরো লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। কী দেওয়া আছে আমাদের কাছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। তো আমাদেরকে বলেছে এই যে জিনিসটা আছে বা এই যে ফাংশনটা আছে এক্সের, এটাকে তুমি এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ করতে বলছে? এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করতে বলছে। তো আমরা অলরেডি কিন্তু হচ্ছে ভাগ করা শিখে গেছি, বীজগাণিতিক রাশিকে বীজগাণিতিক রাশি দিয়ে ভাগ করা শিখে গেছি। তো ওইটা অনুযায়ী যদি আমরা আগাই তাহলে দেখো তো, আমরা প্রথমে এক্স মাইনাস 3কে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 3x, তাই তো? তারপর যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসে মাইনাস 2x প্লাস 7। তারপর আমরা কত দিয়ে গুণ করব? তারপরে আমরা দেখো এটাকে গুণ করতে পারি মাইনাস 2 দিয়ে। যদি মাইনাস 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে মাইনাস 2x প্লাস 6। তাহলে আবার বিয়োগ করলে আমাদের আনসারটা আসে 1। তো আমরা আগের ভিডিওতে এটা বলেছিলাম যে এক্স মাইনাস 3কে আমরা বলতেছি ভাজক, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7কে আমরা বলতেছি ভাজ্য, এক্স মাইনাস 2 হচ্ছে আমাদের ভাগফল, আর এই 1টা হচ্ছে আমাদের ভাগশেষ, তাই তো? তাহলে এখানে আমাদের এখন চলো তো একটু দেখি ভাগশেষ উপপাদ্যটা আমাদের কি বলছে। আমাদেরকে বলছে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার একটি বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। তো জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য আমরা যেহেতু এখানে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতেছিল, ধরো আমরা ধরে নিই এই যে অংশটা আছে এইটা হচ্ছে আমাদের পি অফ এক্স, এটাকে আমরা বলতেছি এক্সের একটা ফাংশন, ঠিক আছে? তাহলে এই পি অফ এক্সকে আমি ভাগ করতেছি এক্স মাইনাস 3 দিয়ে, কিন্তু এখানে আমাদের দেখো ভাগ করতে বলছিল এক্স মাইনাস এ দিয়ে। তাহলে দেখো তো এই এক্স মাইনাস 3টাকে আমরা এক্স মাইনাস এর মতো চিন্তা করে নিতে পারি না? এক্স মাইনাস 3কে আমরা ধরে নিলাম এক্স মাইনাস এর মতো, ঠিক আছে? আমাদেরকে বলছে দেখো পি অফ এক্সকে যদি তুমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো তাহলে তুমি ভাগশেষটা পাবা পি অফ এ। ভাগশেষটা কী পাবা তুমি? পি অফ এ। তো আমাদের যে ভাগশেষটা আছে দেখো, আমাদের ভাগশেষটা কিন্তু 1, এটা হচ্ছে আমাদের ভাগশেষ এবং সেটা হচ্ছে 1। তো তোমাকে বলছে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। তো আমাদের কিন্তু এখানে দেখো এর ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা হচ্ছে 3। তো আমরা একটু চৌতক চেক করি। আমরা ধরে নেই যেহেতু ধরে নিয়েছিলাম আমরা পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, তাই তো? কিন্তু আমাকে বলছে ভাগশেষটা হইতে হবে পি অফ এ, কিন্তু আমাদের ভাগশেষটা আছে 1। চলো একটু মিলাই দেখি। আমরা এক্সের বদলে দেখো বসাইতে হবে এ, আর আমাদের এ এর ভ্যালু আমরা কত ধরছিলাম? 3। তাহলে পি অফ 3 যদি বসাই, যেখানে যেখানে এক্স আসে সেখানে সেখানে 3 বসাই দিতে হবে। তো যদি বসাই দেই 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 7, তাহলে কত আসে? 9 মাইনাস 15 প্লাস 7। 9 আর 7 16 মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো তো আমরা যখন পি অফ 3 বসাইছিলাম তখন আমাদের আনসারটা কি চলে আসছে? 1 চলে আসছে না? আর এই 1টাই আমাদের কি ভাগশেষ না? তাহলে দেখো তো ভাগশেষ উপপাদ্যটা কি বলছে, আবার একটু আমরা মিলাই। আমাকে বলছে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার কোনো বহুপদী হয়, আমাদের পি অফ এক্স ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, ঠিক আছে? যদি বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, আমাদের এটা দেখো একটা নির্দিষ্ট সংখ্যা ছিল এবং সেটা হচ্ছে 3। আমাদেরকে বলছে যে পি অফ এক্সকে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ না করা আমরা হচ্ছে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করতেছি যাতে আমাদের সুবিধা হয়। তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে তুমি যে ভাগশেষটা পাবা সেই ভাগশেষটা হবে পি অফ এ।
আমরা দেখছিলাম আমরা x-3 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষটা পাইছি 1, এবং আমরা আসলেই মিলাই দেখছি যে এই 1 যে কথা পি অফ এ কি কথা, যেখানে আমাদের এর ভ্যালুটা কত ছিল, যেখানে আমাদের এর ভ্যালুটা ছিল হচ্ছে 3। তাহলে এখান থেকে স্টেটমেন্টটাকে আমাদের ক্লিয়ার হয়েছে যে আমরা যদি পি অফ এক্সকে x-a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ এ। তাহলে তোমার ভাগশেষ উপপাদ্য নামটা কেন হইল? এখানে দেখো তো আমাদের অলওয়েজ কি দিয়ে ভাগ করলে ভাগশেষটা কি আসবে সেটা রিপ্রেজেন্ট করতেছে না, এই কারণে এই উপপাদ্যটার নাম দেওয়া হয়েছে ভাগশেষ উপপাদ্য। তাহলে এখন তোমরা কিভাবে বুঝবা যে ভাগশেষ কোনটা হবে? একদম সুন্দর করে যাকে দিয়ে ভাগ করতেছো, যেমন দেখো এখানে আমরা x-a দিয়ে ভাগ করতেছিলাম, তাকে হচ্ছে তুমি 0 ধরে ফেলবা। 0 ধরে তুমি x এর যে ভ্যালুটা পাবা, এখানে দেখো আমাদের x এর ভ্যালুটা ছিল a, সেই ভ্যালুটা যদি তুমি মেইন ফাংশনে বসাই দাও তাহলে তুমি যে আনসারটা পাবা সেই আনসারটাই হবে তোমার ভাগশেষ। এটাই হচ্ছে তোমাদের ভাগশেষ উপপাদ্য। তাহলে এখানে দেখো তো আমাদের মেইন আনসারটা, আমাদের মেইন যে ইয়াটা ছিল, ফাংশনটা ছিল, সেটা হচ্ছে পি অফ এক্স। আমরা হচ্ছে পি অফ এক্সকে x-a দিয়ে ভাগ করতেছিলাম। আমরা বলছি আমরা যাকে দিয়ে ভাগ করব তাকে ইকুয়াল টু 0 ধরবো। 0 ধরে আমরা x এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যদি আমরা মেইন ফাংশনে বসাই দিই, অর্থাৎ x এর বদলে দেখো আমরা a যদি বসাই দিই, তাহলে আমরা যেই জিনিসটা পাবো বা যেই আনসারটা পাবো সেই আনসারটা আমার রিপ্রেজেন্ট করবে হচ্ছে ভাগশেষ। আর সেই আনসারটা কিভাবে ভাগশেষ রিপ্রেজেন্ট করবে সেটা অলরেডি তোমাদের এই উদাহরণ থেকে বুঝাই দিছি আমি। তো আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। তাহলে এখন থেকে যদি তোমাকে কোনো সময় বলে ভাগশেষ বের করো, তোমার খালি কাজ হবে যাকে দিয়ে ভাগ করতেছি তাকে 0 ধরা, 0 ধরে x এর ভ্যালুটা বের করা এবং সেই ভ্যালুটা মেইন ফাংশনে ইনপুট করে দেওয়া, তাহলে সেটাই হবে আমাদের ভাগশেষ। তো আশা করি সবাই ভাগশেষ উপপাদ্যটা বুঝতে পারছো। এখন এই ভাগশেষ উপপাদ্যটার পর আমাদের একটা ম্যাথ দিছে, সেই ম্যাথে বলছে পি অফ এক্স ইকুয়াল টু x² - 5x + 6। তোমাকে বলছে এই পি অফ এক্সকে তুমি x-4 দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগশেষটা p4 এর সমান। আমি যখন প্রথম ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা আর এই ম্যাথটা কিন্তু একদম সেম। তো তোমাকে জাস্ট কি বলছে, প্রথমে তোমার যে ভাগ করা আছে বাংলা নিয়ম যেটা আছে ভাগের, সেটাতে তুমি প্রথম করবা, করার পর তারপর হচ্ছে তুমি ভাগশেষটা বের করবা এবং দেখার বা লাস্টে যে এটা হচ্ছে p4 এর সমান। তো আমাদের কিন্তু অলরেডি একটা কথা বলাই দেওয়া আছে, সেটা হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে x² - 5x + 6। তো তোমাকে বলছে দেখো তো এটা কার সমান হবে, তোমাকে দেখাইতে বলছে এটা p4 এর সমান হবে ভাগশেষটা। তো আমরা এই কারণে প্রথমে p4টা একটু বের করে নিই। তাহলে p4 ইকুয়াল টু হবে x এর জায়গাতে 4, তাহলে 4² - 5 × 4 + 6, তাহলে কত আসে? 4 4 হচ্ছে 16, 16 আর 6 22, 22 - 20, তাহলে আনসারটা হচ্ছে 2। তা আমাদের এখন ভাগ করেও দেখাইতে হবে যে আমাদের যে ভাগশেষটা আছে সেই ভাগশেষটা 2 আসবে। যদি ভাগশেষটা আমাদের 2 হয় তাহলে আমাদের প্রবলেমের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের সাথে মিলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন তার জন্য হচ্ছে আমাদের সাধারণভাবে ভাগ করতে হবে। তো আমরা সাধারণভাবে ভাগ কীভাবে শিখাইছিলাম? আমরা বলছিলাম x² - 5x + 6 থাকবে এখানে, আর ভাগ করতে হবে x-4 দ্বারা। তাহলে প্রথমে কত দিয়ে গুণ করব? পাওয়ার মেলানোর জন্য x দিয়ে গুণ করে দিব। x দিয়ে গুণ করলে দেখো x-4 × x মিলে হয়ে গেল x² - 4x। তারপর আমরা কি করব? বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে দেখো তো কি আসে? -x + 6। তাহলে এখন যদি আমরা এখানের মধ্যে হচ্ছে -1 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো তো কি আসে? আনসারটা আসে দেখো -x + 4। তবে বিয়োগ করলে দেখো আনসারটা আসে 2। তো আমাদের এটাই দেখাইতে বলছিল যে পি অফ এক্স ইকুয়াল টু x² - 5x + 6, এটাকে তুমি যদি x-4 দিয়ে ভাগ করো, x-4 দিয়ে যদি ভাগ করো তাহলে যে ভাগশেষটা থাকবে, দেখো যেই ভাগশেষটা তোমার থাকবে সেই ভাগশেষটা কার সমান হইতে হবে? সেই ভাগশেষটা তোমার সমান হইতে হবে p4 এর। তো আমরা এখানে ভাগশেষ বের করছি 2, আর আমরা p4 বের করেও দেখছি আনসারটা আসছে 2। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা সত্য। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো, খুবই ইজি একটা ম্যাথ। তো চলো আমরা তারপর সামনের দিকে আগাই। আমাদেরকে বলছে যদি পি অফ এক্স ইকুয়াল টু 5x³ + 6x² - ax + 6কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয় তবে এর মান নির্ণয় করো। এখন কিন্তু আমাদের কাকে দিয়ে ভাগ করতে হবে সেটাও বলা আছে এবং ভাগশেষ কত হবে সেটাও বলা আছে। আমরা কিন্তু জানি যাকে দিয়ে ভাগ করতে হবে তাকে ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, 0 ধরে আমরা x এর যে ভ্যালুটা পাবো
সেই ভ্যালুটা যদি আমরা মেইন ফাংশনে বসাই দিই তাহলে আমরা ভাগশেষ পেয়ে যাই। ভাগশেষ উপপাদ্য আমাকে এটাই বলে। তো চলো আমরা ওইটাই করি। আমাদের প্রথম দেওয়া ছিল কি, পি অফ এক্স ইকুয়াল টু 5x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। সেখান থেকে তুমি যদি এখান থেকে পি অফ 2 বসাই দাও, কারণ আমরা এক্সের ভ্যালু 2 পেয়েছি, তাহলে আনসারটা কি আসে দেখো তো, 5 ইন্টু 2³ প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 6। এবং তোমার দেখো তো পি অফ 2 এর ভ্যালু অর্থাৎ ভাগশেষের ভ্যালু কত দেওয়া, ভাগশেষের ভ্যালু তোমার দেওয়া হচ্ছে 6। তাহলে সেখান থেকে তুমি এখন বলতে পারো 2 টু দি পাওয়ার 3, এটা মানে হচ্ছে 8, 5 আর 8 হচ্ছে 40, প্লাস এখানে হচ্ছে 4 6 24, এখানে হচ্ছে মাইনাস 2a, আর এখানে দেখো চাইলে আমরা 6 6 কাটাকাটি করতে পারি, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা দেখো লিখতে পারি 2a ইকুয়াল টু হচ্ছে 64, এবং সেখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 32। তাহলে খুব ইজিলি হচ্ছে আমরা ম্যাথটা করে গেলাম। এই ম্যাথটা করার জন্য আমাদের যেই অংশটা দরকার ছিল বা যেই থিওরামটা দরকার ছিল সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তুমি যদি ভাগশেষ উপপাদ্য খুব ভালো করে পড়ে ফেলো তাহলে এই ম্যাথগুলো খুব ইজি। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এখন চলো আমরা একটু সামনের দিকে আগাই। তারপর তোমাকে দেখো বলছে, যদি পি অফ এক্স ইকুয়াল টু x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হয় এবং পি অফ এক্সকে যদি তুমি x মাইনাস এ এবং x মাইনাস বি দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ একই হবে। তো তোমাকে বলছে এ নট ইকুয়াল টু যদি বি হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তো ম্যাথ দেখে আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। কি বলছে আমরা স্টেপ অনুযায়ী আগাইতে থাকি। দেখো আমাদের প্রথম কি বলছে, আমাদেরকে বলছে তুমি এই পি অফ এক্সটাকে একবার হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবা, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে অবশ্যই একটা ভাগশেষ পাবা। তো প্রথমে তুমি একটা ধরো ভাগশেষ পাইলা, তারপরে আবার তোমাকে বলছে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করার জন্য, তাহলে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে আরেকটা ভাগশেষ পাবা। তোমাকে বলে দিছে এই যে দুইটা ভাগশেষ আছে এই দুইটা ভাগশেষ হচ্ছে একই অথবা সমান। তো তোমাকে সেখান থেকে এই স্টেটমেন্টটা প্রমাণ করতে বলছে। তো এখন আমরা চলো শুরু করি। আমরা প্রথমে লিখি পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। কীভাবে বুঝলাম, কারণ আমরা বলছিলাম যাকে দিয়ে ভাগ করব তাকে ইকুয়াল টু ধরবো 0। তাহলে এখান থেকে দেখো তো আমরা যদি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরি তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে, এ আসবে। তাহলে এক্সের বদলে যদি আমরা এ বসাই দিই ফাংশনে তাহলে আমরা যেই আনসারটা পাবো সেটাই হচ্ছে আমার ভাগশেষ হবে, সেটাই তো ভাগশেষ উপপাদ্য, তাই তো। তাহলে সেখান থেকে যদি আমরা পি অফ এ বের করতে চাই তাহলে দেখো তো তোমার পি অফ এক্স লেখা ছিল হচ্ছে x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, কিন্তু আমার ভাগশেষের সাথে সম্পর্ক, তাই হচ্ছে আমার পি অফ এ বের করা লাগবে, অর্থাৎ এক্সের জায়গাতে আমি এ বসাই দিব। যদি বসাই দিই তাহলে দেখো আসে a³ প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তাহলে এইটা হয়ে গেল আমাদের এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি হবে সেইটা, তাই তো। তারপরে দেখো চলো একটু লগ করে নি, একটু দাঁড়াও। ওকে, এখন আমাদের সেকেন্ডে বলছিল এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে কি হবে। তো আমার একটু সুবিধা আছে, আমি হচ্ছে এভাবে কপি পেস্ট করতে পারি, যেটা তোমরা পারবা না। তো দেখো আমি একটু এটা লিখে দিই। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি এখন আমরা পি অফ এক্সকে আমরা কাকে দিয়ে ভাগ করতেছি, এক্স মাইনাস বি দিয়ে। তো আগের মতোই তুমি এক্স মাইনাস বি ইকুয়াল টু যদি 0 ধরো তাহলে এক্সের মান তুমি পাবা বি, তাই তো। তাহলে সেখান থেকে দেখো তুমি বলতে পারো যে পি অফ এক্সকে আমি যদি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করি তাহলে আমি ভাগশেষটা পাবো পি অফ বি। তাহলে পি অফ এক্স যদি এইটা হয় তাহলে পি অফ বি কী হবে, পি অফ বি হবে b³ প্লাস 5b স্কোয়ার
প্লাস 6b প্লাস 8, তাই তো? তাহলে এখন আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে কি হবে সেটাও পেয়ে গেছি, এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে সেটাও পেয়ে গেছি। এখন আমাদের কি বলছে দেখো তো, প্রশ্ন মতে আমাদের কি বলছে, প্রশ্ন মতে দেখো আমাদেরকে বলছে এই যে দুইটা ভাগশেষ আছে এই দুইটা ভাগশেষ হচ্ছে একই। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি না আমার পি অফ এ যে কথা পি অফ বিও আমার একই কথা, অবশ্যই বলা যায়। তাহলে এখন যদি আমি ভ্যালুগুলো বসাই দিই, পি অফ এর বদলে আমরা পাইছিলাম এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, আর পি অফ বি এর বদলে আমরা পাইছি বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। এখন দেখো তো উভয় পক্ষ থেকে 8 8 8 8 কাটাকাটি করা যায়। এখন সবগুলোকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায় না, দেখো তো এ কিউব মাইনাস বি কিউব এইটা একটা, তারপর 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার এইটা একটা, তারপর দেখো লেখা যায় 6a মাইনাস 6b এটা হচ্ছে আরেকটা, তাই তো? তাহলে এখান থেকে এখন দেখো তুমি তো চাইলে সূত্র বসাতে পারো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর এখান থেকে দেখো তো এই অংশটা থেকে প্রথমে তুমি 5টা কমন নিলা, নিয়ে দেখো সূত্রটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর লাস্টে দেখো প্লাস 6 যদি কমন নিয়ে নাও তাহলে এ মাইনাস বি থাকবে, এখানে 0, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এই যে তিনটা অংশ আছে এই তিনটা অংশ থেকে আমরা চাইলে এ মাইনাস বি কমন নিতে পারি না? যদি এ মাইনাস বি আমরা কমন নিয়ে নিই তাহলে দেখো তো আর কি বাকি থাকে, দেখো এখান থেকে চলে গেল এ মাইনাস বি প্রথমটা থেকে, তাহলে আর বাকি থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরেরটা থেকে দেখো তো এ মাইনাস বি আমি নিয়ে নিছি, তার মানে আর কি বাকি থাকে 5 ইন্টু এ প্লাস বি, যদি আমি গুণ করে একসাথে লিখে দিই তাহলে দেখো আমাদের আসে 5a প্লাস 5b, আর লাস্টটাতে দেখো এ মাইনাস বি তো কমন নিয়ে নিছি, তাহলে আর পরে আছে প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা কিন্তু জানি দুইটা যদি একসাথে হচ্ছে গুণ আকারে থাকে এবং ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেককে হচ্ছে 0 বলা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো যদি একটু এখান থেকে লিখি এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের 0 একটা, আর আরেকটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এখন দেখো তো এই এ মাইনাস বি ইকুয়াল টু 0 কি পসিবল? কারণ দেখো এখানে তোমার বলা আছে এ নট ইকুয়াল টু বি, কোয়েশ্চেনে দেখো তোমার বলা আছে এ নট ইকুয়াল টু বি, তাহলে এ নট ইকুয়াল টু যদি বি হয় তাহলে এ মাইনাস বিও নট ইকুয়াল টু 0। সেখান থেকে তুমি বলতে পারো তোমার যে আনসারটা আছে সেই আনসারটা হবে হচ্ছে এইটা, ঠিক আছে? আর এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছিল, আমাদেরকে বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0 সেটা দেখাও। তো সেটা অলরেডি আমরা দেখাই ফেলছি, সবাই আশা করি জিনিসটা বুঝতে পারছো, খুবই ইজি। আমরা একদম আমাদের ভাগশেষ উপপাদ্যের বেসিক কনসেপ্ট দিয়ে এই সকল ম্যাথ করে ফেলতে পারবো। তো সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন চলো আমরা পরবর্তী যে অংশ আছে সেটাতে যাই। পরবর্তী অংশ আমাদেরকে বলছে উৎপাদক উপপাদ্য। তো উৎপাদক উপপাদ্য তোমার কি দেখো তো ভালো করে, তোমাকে বলছে যদি পি অফ এ ইকুয়াল টু 0 হয় তবে এক্স মাইনাসে পি অফ এক্স এর একটি উৎপাদক। খুবই সিম্পল কথাবার্তা। দেখো তো তোমার মনে আছে কি না যখন আগে আমরা পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতাম তখন কি আমরা ভাগশেষ পাইতাম না? ভাগশেষ উপপাদ্য তো এটাই আমাকে বলে। এখন আমাকে বলতেছে তুমি আগে হচ্ছে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতেছিলা এবং ভাগশেষ তুমি পাইতেছিলা পি অফ এ, কিন্তু এখন দেখো তো তোমার পি অফ এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল না? যেমন দেখো আমি যদি একটা উদাহরণ দিই তোমাকে, ধরো তোমার কাছে এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তোমাকে আমি বললাম তুমি এটাকে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করো। তাহলে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে দেখো তো তুমি কি পাচ্ছ, তুমি এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে প্রথমে এখানে এক্স গুণ করে দিলা, তাহলে আসলো এক্স স্কোয়ার মাইনাস 3x, তারপরে দেখো মাইনাস 2x প্লাস 6 এটা থাকে নিচে, তাহলে তুমি যদি এখান থেকে -2 দিয়ে গুণ করে দাও
তাহলে দেখো এখান থেকে আসে -2x+6, তাহলে কাটাকাটি গিয়ে আনসারটা আসে 0। তাহলে x² - 5x+6কে আমি যদি x - 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা কত আসতেছে? ভাগশেষটা আসতেছে 0। ভাগশেষটা কত আসতেছে? 0। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমার ভাগশেষটা যেহেতু 0 আসছে, তার মানে অবশ্যই x - 3কে আমি একটা উৎপাদক বলতে পারি। উৎপাদক কিভাবে বলতে পারি? উৎপাদক আসলে কখন হয়? যদি কোনো একটা রাশিকে আরেকটা রাশিতে আমি ভাগ করি এবং ভাগশেষটা যদি আমি 0 পাই, তাহলে যেই রাশিটা দিয়ে ভাগ করছি তাকে আমি মেইন রাশির উৎপাদক বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা এক্সাম্পল, বা তোমার প্রিভিয়াস যে নলেজ আছে সেটা থেকে ব্যাখ্যা করা যায়। তোমার মনে আছে কি না যে ছোটোবেলায় তোমাকে বলতো x² - 5x+6 এর উৎপাদক করো, মিডল টার্ম ব্রেকআপ করতাম, মনে আছে তো? তো মিডল টার্ম ব্রেকআপ করলে দেখো তুমি কি করতা? x² - 3x - 2x+6 নিতা, সেখান থেকে তুমি x কমন নিতা, নিলে আসতো x - 3, তারপর -2 কমন নিতা, নিলে আসতো x - 3, সেখান থেকে তুমি বলতা x - 3 আর x - 2টা হবে আনসার। তখন তোমাকে কি বলা হইতো? যে মিডল টার্ম করলে যেই সকল জিনিসপাতিগুলো তুমি পাচ্ছ এগুলো প্রত্যেকটা কি এক একটা উৎপাদক। এখানে খেয়াল করে দেখো তো, আমাদেরও সেম কথাটাই হইলো না? আমরা কি বলতেছি? x - 3 হচ্ছে x² - 5x+6 এর একটা উৎপাদক। দেখো তো, x² - 5x+6 এর এখানে আমরা কয়টা উৎপাদক পেয়েছিলাম? 2টা, যার মধ্যে একটা হচ্ছে x - 3। আর এখানে আমরা কথাটাকে একটু উল্টাভাবে বা একটু অন্যরকমভাবে বলছি যে x - 3 দিয়ে যদি আমি ভাগ করি x² - 5x+6কে এবং আমি যদি ভাগশেষটা 0 পাই, তাহলে আমি বলবো x - 3 একটা উৎপাদক। তো আগের মতো দেখো আমাদের x² - 5x+6 এর আরেকটা উৎপাদক ছিল x - 2। তো তোমাদের কমন সেন্স কি বলে? আমরা যদি x² - 5x+6কে যদি x - 2 দিয়েও ভাগ করি, তাহলে আমাদের আনসারটা কত আসবে? এদিকে আসবে x - 3 আর লাস্টে আনসারে আসবে 0, কারণ আমরা জানি x - 2 হচ্ছে একটা উৎপাদক, তাই তো? তো আগে আমরা যে উৎপাদকগুলো ম্যানুয়ালি বের করতাম, এখন জাস্ট আমরা ইনপুট দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তো আমরা কি বললাম? আমরা বলছি তুমি যদি p অফ x কে, আমাদের এটা হচ্ছে p অফ x, সেই p অফ x কে তুমি যদি x - a দিয়ে ভাগ করো, আমরা হচ্ছে x - 3 দিয়ে ভাগ করছি, এবং ভাগ করার পর তুমি যদি একটা ভাগশেষ পাও, সেই ভাগশেষটা কিভাবে পাবা? সেই ভাগশেষটা হবে p অফ a, এবং সেই p অফ a ইকুয়াল টু যদি 0 হয়, সেই p অফ a ইকুয়াল টু যদি 0 হয় অথবা যদি নিঃশেষী বিভাজ্য হয়, তখন আমি বলবো আমাদের x - a হচ্ছে একটা উৎপাদক। আমাদের এখানে x - 3 হচ্ছে একটা উৎপাদক। তো জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। উৎপাদক হইতে হলে আমার কি হইতে হয়? নিঃশেষে বিভাজ্য হইতে হয়। উৎপাদক হইতে হলে আমার কি হইতে হয়? নিঃশেষে বিভাজ্য হইতে হয়, তাই তো? তারপরে দেখো পরের স্টেটমেন্টও সেম। আমাকে কি বলছে? x - a যদি p অফ x এর একটা উৎপাদক হয়, তার মানে এখন তোমাকে বলেই দিছে হ্যাঁ p অফ x এর একটা উৎপাদক হবে x - a। যদি উৎপাদক হয়, আমরা কিন্তু জানি উৎপাদক দিয়ে যদি মেইন রাশিকে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা কত হবে? 0 হবে। তাহলে এখানে দেখো তো আমাদের ভাগশেষটা কত হইছে? 0 হইছে। তার মানে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি উৎপাদক উপপাদ্য আসলে আমাকে কি বলে। তার মানে উৎপাদক উপপাদ্য আসলে ভাগশেষ উপপাদ্যের একটা বিস্তৃত রূপ। ঠিক আছে, সেখানের মধ্যে আগেরটার মধ্যে তোমাকে p অফ a ছিল, আর এখানে p অফ a ইকুয়াল টু 0 ধরে বলছে এটা হচ্ছে একটা উৎপাদক হবে। তো জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, খুবই ইজি টপিক, সবাই আশা করি বুঝতে পারছো। তারপরে চলো আমরা হচ্ছে একটু ম্যাথ করি। আমাদের এখানে বলছে যদি p অফ x ইকুয়াল টু 2x⁴ - 6x³ + 5x - 2 হয়, তবে নিচের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো। সবগুলোর জন্য কি চাইছে? ভাগশেষ চাইছে। তাহলে আমরা কিন্তু বলছিলাম যাকে দিয়ে ভাগ করতে হবে তাকে ইকুয়াল টু 0 ধরে x এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা মেইন ফাংশনে বসাই দিলে যে আনসারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ, এবং সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাহলে এখানে দেখো তো আমার কি লেখা আছে? লেখা আছে p অফ x ইকুয়াল টু 2x⁴ - 6x³ + 5x - 2। তো তোমাকে প্রথম কি বলছে? x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? তো আগের মতোই আমরা কি বলছি? যাকে দিয়ে ভাগ করতে হবে তাকে ইকুয়ালটা আমরা ধরবো 0। 0 ধরে আমাদের টার্গেট থাকবে x এর ভ্যালুটা বের করা। এখানে আমাদের x এর ভ্যালু কি? 1। তাহলে তুমি যদি এখান থেকে x এর ভ্যালুটা 1 বসায় দাও, অর্থাৎ p অফ 1 বের করো, তাহলে দেখো তো আনসারটা কি আসে? 2 - 6 + 5 - 2। তাহলে আনসারটা কত আসে? 5 + 2 মানে হচ্ছে 7, মানে আনসারটা আসে হচ্ছে -1। তাহলে তুমি বলতে পারবা x - 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা কত হবে? ভাগশেষটা হবে -1, তাই তো? খুবই ইজি। তাহলে দেখো তো আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বারে কি বলছে?
2 নম্বরে বলছে তোমাকে x - 2 দিয়ে ভাগ করো, আগের মতোই ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরলে x এর ভ্যালুটা আসে 2, সেই 2টা যদি আমি মেইন ফাংশনে বসাই দেই তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের হবে ভাগশেষ। ঠিক একই রকমভাবে দেখো তুমি 3 নাম্বারটা করতে পারবা, 4 নাম্বারটা করতে পারবা। চলো 5 নাম্বারটা একটু দেখি। 5 আর কোনো মানে কাহিনী নাই, আগের মতোই কথা সেম, যে তুমি ইকুয়াল টু 0 ধরবা, 2x - 1 ইকুয়াল টু 0 ধরবা। টার্গেট কি? x এর ভ্যালু বের করা। তাহলে এখান থেকে দেখো তো লেখা যায় 2x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু বলা যায় হাফ। তাহলে এখন তোমার কত ইনপুট করতে হবে 5 এর জন্য? 5 এর জন্য তোমাকে ইনপুট করতে হবে হাফ। তাহলে x এর জায়গাতে তুমি যদি এখানে হাফ বসাই দাও তাহলে তুমি যেই আনসারটা পাবা সেটাই হবে তোমাদের 2x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাগশেষ আসলে আমরা কিভাবে বের করি। জাস্ট আমার একটাই কাজ, যাকে দিয়ে আমি ভাগ করতেছি তাকে ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরে x এর ভ্যালু বের করবো, সেই ভ্যালুটা আমি মেইন ফাংশনে বসাই দিব, আমার যা আউটপুট দিবে বা যা আনসার আসবে তাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা হচ্ছে আমাদের লাস্ট টপিকে যাই। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। সেটাতে কি বলা আছে দেখো তো, বলছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো। আগে যা কিছু করছি ঠিক তাই। তাহলে এখানে আমাদের কি বলছে, ভাজ্য সেটা হচ্ছে 4x³ - 7x + 10, আর ভাজক সেটা হচ্ছে x - 2। তার জন্য বের করতে বলছে ভাগশেষ, অন্যগুলোর জন্য দেখো বের করতে বলছে ভাগশেষ। তো আমরা একটু 2 নাম্বারটা করি। দেখো তো 1 নাম্বারটা তো সবাই পারবা, বাট 2 নাম্বারটা যদি করি, 2 নাম্বারটা যদি করতে যাই, আচ্ছা 2 নাম্বারটাই যে 3 নাম্বারটা করি। 3 নাম্বারটার মধ্যে যেহেতু x নাই y আছে ওইটা একটু দেখি। দেখো 3 নাম্বারে আমাকে বলছে ভাজ্য দেওয়া 2y³ - y² - y - 4। যেহেতু এখানে শুধু y আছে, বলো তো এটা কার ফাংশন? এটা অবশ্যই y এর ফাংশন। তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে p অফ y ইকুয়াল টু 2y³ - y² - y - 4। তো বের করতে বলছে আমার ভাগশেষ, আর কাকে দিয়ে আমি ভাগ করতেছি? x + 3 দিয়ে। তাহলে x + 3 কে তুমি ইকুয়াল টু 0 ধরো, x + 3 কে 0 ধরলে, সরি y + 3 কে 0 ধরলে y এর ভ্যালু কি আসে? -3 আসে। সেই y এর ভ্যালুটা মেইন ফাংশনে বসায় দাও, তাহলে দেখো তো মেইন ফাংশনে বসায় দিলাম আমি -3, তাহলে আমাদের আনসার যা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার অথবা আমাদের ভাগশেষ, তাই তো? তো এখানে হচ্ছে আমি আর ক্যালকুলেশনটা করলাম না, তোমাদের আনসার যাই আসবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো আশা করি তোমরা ভাগশেষ উপপাদ্য কী বলতেছে, উৎপাদক উপপাদ্য কী বলতেছে সেটা বুঝতে পারছো। আমাদের সামনে এই উপপাদ্যগুলো অনেক হেল্প করবে। কিন্তু আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।